ইসলামের খুঁটি কয়টি? স্তম্ভ খুঁটি কয়টি? বলে যে পাঁচটি। কি কি? কালিমা, কালিমা বলে না, নামাজ থেকে শুরু করে। নামাজ, রোজা, হজ, যাকাত। তো হলো চারটা। আরেকটা কই? কালিমা মানে তাওহীদ, একাত্মবাদ। ঈমান, এক নম্বরে ঈমান। তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এটা একটা হাদিসের বর্ণনা। আরেকটা হাদিসের বর্ণনা হলো কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। যাকাত, হজ। হজ সমান করে, এমন একটাতে আগে আরেকটাতে পরে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি খুঁটির উপরে। কয়টি? পাঁচটি খুঁটির উপরে। ঈমান এক নাম্বার। ঈমান কি? সালাত দুই নাম্বার, রোজা তিন নাম্বার, যাকাত চার নাম্বার, হজ পাঁচ নাম্বার। তাহলে এখন আপনাকে পাঁচ নাম্বারটা পরিপূর্ণ করার জন্য প্রথম চারটা জরুরি। প্রথম চারটা কি বলেন তো? কালিমা, নামাজ, রোজা, যাকাত। এই চারটা জরুরি। এই চারটা ব্যতীত পঞ্চম নাম্বার আপনার কোনো কি নেই, অস্তিত্ব নেই। ধরেন আপনি নামাজ পড়েন না, আপনি হজ করলে হজের কোনো কি নেই, দাম নেই। আপনার ঈমান নেই, বা আপনার তাওহীদ বুঝেন না, শিরকের সাথে আপনি লিপ্ত, তো আপনার হজ দিয়ে আপনার হবে কি? হজের কোনো মূল্য নেই। আপনি রমজান মাসে রোজা রাখেন না, আপনি হজ করার কোনো মূল্য আপনার কাছে নেই। আপনার অর্থ আছে, যাকাত দেন না, হজ করার কোনো মূল্য নেই। তো এই জন্য হজকে কবুল করার জন্য, মানে প্রকৃত হজ আদায় করার জন্য, হজ পালন করার জন্য, হজ সম্পূর্ণ করার জন্য প্রথম চারটা জরুরি। প্রথম চারটা কি জরুরি? যে ব্যক্তি ঈমান আছে, যে নামাজ পড়ে, যে রমজান মাসে রোজাটা রাখে, যে সঠিকভাবে যাকাতটা দেয়, এই চারটা যে ব্যক্তি পরিপূর্ণভাবে করে, আশা করা যায় তার হজটা হবে আল্লাহ। কার জন্য? আল্লাহ। যদি প্রথম চারটা পরিপূর্ণ কারো ভিতরে পাওয়া যায়, ওই ব্যক্তি যদি হজ করে, তাহলে বোঝা যায় যে হজটা অবশ্যই আল্লাহর জন্য। কার জন্য? আর যদি ওই প্রথম চারটা কারো ভিতরে পাওয়া না যায়, বা দুই একটাতে ঘাটতি থাকে, তাহলে পঞ্চম নাম্বারটা শুধু করছে, আর বাকি চারটার কি নাই, খবর নাই। তাহলে বোঝা যাবে যে এটার হজ আল্লাহর জন্য না, এটার হজ হলো মানুষের হাজি সাহেব বলাবে, ওই জন্য মানুষের হাজি সাহেব বলাইবে, এই জন্য না। আপনার ঈমানের খবর নেই, নামাজ খবর নেই, রোজা রাখেন না, যাকাত দেন না, আপনার হজের কি দরকার? এই জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি ফামান উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। আল্লাহ বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি, তোমরা হজ এবং উমরা করো। আর হজ এবং উমরা শুধুমাত্র দুনিয়ার কারো জন্য না, এটা শুধু আমি আল্লাহর জন্য। হজ কার জন্য? বলেন, হজ কার জন্য? উমরা আল্লাহর জন্য। বল উমরাতা লিল্লাহ, এগুলো আল্লাহর জন্য মানুষ করে। তাহলে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ এবং উমরা করবে, তো সে কি নামাজ বাদ দিতে পারবে? রোজা বাদ দিতে পারে? যাকাত বাদ দিতে পারে? ঈমান বাদ দিতে পারে? যে ব্যক্তি অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, সে এই সাইডটা কখনো বাদ দিতে। যে ব্যক্তির ভিতরে ঈমানের আলামত পাওয়া যাবে, সালাত কন্টিনিউ করবে, রমজান মাসে রোজাটা পরিপূর্ণ আদায় করবে, যে ব্যক্তি হিসাব করে যাকাত দিবে, এরপরে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, অবশ্যই ধরে নিতে হবে ওই হজ সে অবশ্যই আল্লাহর জন্যই করেছে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না,
রমজান মাসে রোজা রাখে না, যাকাতটা ঠিক মতো দেয় না, ইমানের খবর নেই, ইমানের ভিতরে নেফাকে পরিপূর্ণ, ইমানের ভিতরে শিরিক আছে, ইমানের ভিতরে কুফর আছে, ইমানের ভিতরে নেফাকের আলামত আছে, ওই ব্যক্তি যদি হজ করে ধরে নিতে হবে এটা আল্লাহর জন্য নয়, এটা দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলাল নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আমি মাকাম ইব্রাহিমের ভিতরে আয়াতুম বাইয়িনাত তোমাদের জন্য নিদর্শন রেখেছি, তার ভিতরে একটা হলো মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, আজ ব্যক্তি মাকাম ইব্রাহিমে প্রবেশ করেছে, বাইতুল্লাহে প্রবেশ করেছে, অবশ্যই সে নিরাপত্তা লাভ করেছে। সে কি করেছে? নিরাপত্তা লাভ করেছে। নিরাপত্তা, জাগতিক নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, সকল ধরনের নিরাপত্তা সে লাভ করেছে যখন সে মাকাম ইব্রাহিমে প্রবেশ করেছে। মানে বাইতুল্লাহ কি করছে? প্রবেশ করার সাথে সাথে হারামের ভিতরে, হারাম শরীফের ভিতরে মানুষ যখন ঢুকবে তখন সে সব কিছু থেকে কি করবে? নিরাপত্তা লাভ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর যে ব্যক্তি ওই বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত সমর্থন রাখে, কি রাখে? সমর্থন। যে ব্যক্তির সমর্থন আছে কাবা শরীফ পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার যে ব্যক্তির সমর্থন আছে, অবশ্যই তার উপরে হজ করা জরুরি। তারপরে হজ করা কি? বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এটা মানুষের উপরে আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। কার হক? ভালো করে বুঝেন, এটা হকটা কার? আল্লাহ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, মানে হজের বিধানগুলো অস্বীকার করবে, হজ অস্বীকার করবে, হজ করবে না, সমর্থন থাকা সত্ত্বেও হজ করতে যাবে না, আল্লাহ দমকের সুরে বলেছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, বিশ্ববাসীর কাছে আমি আল্লাহ মুকাফির কি নই। পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ কিনা? মুকাফির কিনা? তোমার সমর্থন আছে, তুমি যদি যাও তবে তুমি নিজে নিরাপত্তা লাভ করবা। আর যদি না যাও, আর যদি আমার বিধান এগুলাকে অমান্য করো, এরপরে পাশ কাটিয়ে যাও, অ্যালাউ না করো, তো তুমি বুঝে নিও যে হজে আসা মানে আমার উপকার করছো হজে আইসা, বিষয়টা এরকম না। বরং যদি তুমি হজে আসো এটা তোমার জন্যই ভালো, আর যদি না আসো বুঝে নিও না আমি আল্লাহ ক্ষতিগ্রস্ত, এই কোনটা মনে করিও না আমি বিশ্ববাসীর কাছে কিনা মুকাফির। কি তুমি হজ করলেও আমার কিছু আসা যায় না, না করলেও। তাহলে এখানে আমরা কি বুঝলাম? ওই পর্যন্ত বুঝার সমর্থন রাখে যে, সমর্থন রাখে যে। এখন সমর্থন বলতে আপনি কি বুঝছেন? ভাইরা আমার, মক্কা শরীফ, কাবা শরীফ, বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত এখন বর্তমানে কয় টাকার প্রয়োজন? হয়তো 7 থেকে 8 লাখ টাকা, এরকম। আগে তো কম ছিল না, 3 লাখ 4 লাখ টাকা যাওয়া যেত। এখন তো মানে এটার উপরে ব্যাট চলে আসছে মনে হয়। যাই হোক, আমি এই সম্বন্ধে জানি না। 7 লাখ টাকা মনে হয় এখন, হ্যাঁ 6 লাখ 7 লাখ টাকা লাগে। তো 6-7 লাখ টাকা যদি আপনার হজ প্যাকেজে যায়, তারপরও নিজের একটা খরচ আছে না, ওখানে থাকা খাওয়া, বা ওখানে নিজের একটা তো খরচ ব্যক্তিগত থাকে, ঠিক না ভাই? তাহলে ওখানে ধরেন আরো কিছু খরচ আছে, মোট কথা 8-10 লাখ টাকা অলরেডি এখন চলে যায়। আপনি হজ করতে যাবেন, যাওয়া এবং আসা
আর ওখানে যে কয়েকদিন থাকবেন ওই কয়েকদিন পর্যন্ত আপনার খরচ বহন করা, এমনকি পরিবারের ভিতরে যে পরিবার আপনি দেশে রেখে যাবেন ওই পরিবারের খরচ মেনটেন করা যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার উপরে হজ ফরজ। আমি কি বুঝাইতে পারি না? আমাদের দেশে অসংখ্য ভাই আছে যাদের কত আগে হজ খরচ হয়ে গেছে, খবর নাই, হজ করে নাই। আপনার জীবনে কখনো 10 লাখ টাকা হয়নি, আপনি ভালো করে বুঝেন। বর্তমানে আপনি কোনো ঋণ নেই, পারিবারিক কোনো ঝামেলা নাই, সব কিছু মিঠায়া পারিবারিক সকল সমস্যা সমাধান করে আপনার কাছে এখন 10 লাখ টাকা আছে। কত লাখ টাকা? 10 লাখ টাকা যার কাছে বর্তমানে অ্যাডভান্স আছে ওই ব্যক্তির উপরে এখন বর্তমানে হজ ফরজ। এখন 10 লাখ তো অনেক ব্যক্তির কাছে আছে না ভাই? এখন আপনি মনে করবেন যে আমি 10 লাখ টাকা আমার কাছে আছে, আমি হয়তো এই টাকাটা আরো কয়েকদিন গেলে হয়তো আরো বাড়তে পারে, বা আরো আগামী বছর আরো 10 লাখ জমা হবে, তারপরের বছর আরো 10 লাখ জমা হবে, আরো কিছু টাকা আমার কাছে অর্জিত হবে, তারপরে হলে পরে আমি হজে যাব, এরকম অনেকে নিয়ত করে বসে আছে, ঠিক কিনা? আচ্ছা, আপনার কাছে তো 10 লাখ টাকা আছে, না কালকে সকালে থাকবে তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আজকে আপনার কাছে 7 লাখ 8 লাখ টাকা অ্যাডভান্স ব্যাংকে পড়ে আছে, এই টাকা যে আগামী বছর পর্যন্ত থাকবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু হজ তো আপনার উপরে ফরজ হয়ে গেছে। এই যে হজটা ফরজ হয়ে গেছে, আজকে 10 লাখ টাকা আপনার কাছে অ্যাডভান্স থাকার কারণে হজ ফরজ হয়ে গিয়েছিল। আগামী বছর যদি আপনি হজ এই টাকা না থাকে, এই যে ফরজ হয়েছে এই ফরজ কিন্তু আপনার আমলনামা থেকে আর মুছা হবে না। কি হবে না? আর মুছা হবে না। আপনি যদি মরে যান আগের বছর, মরে যায় না ভাই? এরকম মরে যায় না? আপনি যদি আগামী বছর মরে যান তাহলে আপনাকে অবশ্যই কিয়ামতের ময়দানে এই ফরজ বিধান লঙ্ঘনের জন্য আল্লাহর দরবারে আপনাকে আসামি করা হবে। এই হিসাব যদি আপনি মিলান তাহলে বাংলাদেশের কত মানুষ, কত বান্দা, আল্লাহর বান্দা এই হজ না করার অপরাধে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হবে, ঠিক কিনা? এখন তো 10 লাখ টাকা হয়েছে, থাক আরো কিছু হবে, ব্যবসাটা আরো ভালো হবে, বা আরো কয়েকদিন পরে যাবো বাকি, এরকম গরিবাসী করতে করতে দেখা গেছে বান্দা এক সময় টাকা কি করে ফেলে, খরচ করে ফেলে, টাকা তার কাছে থাকে না, বা টাকা শেষ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এই সমস্ত বিভিন্ন সমস্যা করে আর জীবনে তাকে হজে যাওয়া। তাহলে আপনি একটা জিনিস আজকে বুঝলাম যে আমার পারিবারিক সকল সমস্যা সমাধান করার পরে যদি বাইতুল্লাহ যাওয়ার মতো টাকা আমার কাছে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার উপর হজ কি ফরজ। এটা আমাদের জন্য মাথায় থাকে, কেমন? জি জি ভাইরা আমার, এবার হজের ফজিলত সম্পর্কে আমরা কিছু কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে, হজের গুরুত্ব এবং ফজিলত বলতে গিয়ে তার উম্মতদেরকে অসংখ্য হাদিস তিনি বলে গিয়েছেন, অসংখ্য ফজিলতের কথা তিনি বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে আসে আর হজের ভিতরে যদি 3টি কাজ না করে, কয়টি কাজ? কয়টি? হজ করতে আসছে, হজ করে আসার পরে 3টি অপরাধ যদি কোনো বান্দা না করে, 1 নম্বর অপরাধ হলো অশ্লীল কথা বলা, অশ্লীল কথা বলা, এরপরে অশ্লীল কাজ করা। কি করা? ভালো করে মুখস্থ করেন, হজ করতে যদি কখনো যান এই 3টি জিনিস মাথায় রাখবেন। 1 নম্বরের মধ্যে অশ্লীল কথা বলা, আর দেহদারি অশ্লীল কাজ করা, আর ঝগড়া কথা, ওইখানে যারা থাকবে তাদের সাথে বা অন্য কারোর সাথে ঝগড়া করা। এই 3 কাজ থেকে যদি আপনি বিরত থাকেন আর যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি হজ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির অবস্থা আল্লাহ এমন করে দেয়
যে নবজাতক সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে ও যেরকম করে নিষ্পাপ, যে ব্যক্তি হজ করতে গিয়ে এই তিনটি অপরাধ থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই রকম নিষ্পাপ করে তার স্বদেশে ফিরিয়ে দেয়।